ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই রাজ্য সরকারি এবং কেন্দ্র সরকারি কর্মচারীদের গুরুত্বপূর্ণ আপডেট আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। এখানে বলা হয়েছে সরকারি কর্মচারীদের জন্য কিন্তু সুখবর, 4% ডিএ বাড়তে চলেছে। কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। সরকারি কর্মচারীদের জন্য বড় খবর, ফের বাড়তে চলেছে ডিএ বা মহার্ঘ ভাতা। ভোটের আগেই মালামাল হতে চলেছে সরকারি কর্মচারীরা, তাদের অ্যাকাউন্টে মোটা টাকা ঢুকতে চলেছে। সূত্রের খবর, 4% ডিএ বাড়তে চলেছে, এতে খুশি সরকারি কর্মচারীরা। সরকার সাধারণত বছরে দুবার মহার্ঘ ভাতা সংশোধন করে। এবং এখানে দেখুন আরও বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, জানুয়ারি এবং জুলাই মাসে ডিএ বৃদ্ধি ঘোষণা সাধারণত মার্চ মাসে হয়ে থাকে। সূত্রের দাবি, মার্চের ডিএ বাড়তে চলেছে। এবার আপনার মহার্ঘ ভাতা কত বাড়বে? একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা গণনা করা হয় শ্রমিকদের জন্য সর্বশেষ গ্রাহকমূলক সূচকে সিপিআইডব্লিউ উপর ভিত্তি করে। শ্রম ব্যুরো এবং শ্রম মন্ত্রণালয়ের একটি শাখা এবং প্রতি মাসে সিপিআইডব্লিউ ডেটা প্রকাশ করে। কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা গণনার একটি সূত্র রয়েছে। সূত্রটি হলো সপ্তম সিপিএস ডিএ পার্সেন্টেজ সমান 12 মাসের গড় সিপিআই এবং বেস ইয়ার 2001 সমান 100। গত 12 মাসের জন্য 261.42 এবং 261.42 ইন্টু 100। এই সূত্রটি সেই সমস্ত সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যারা সপ্তম বেতন কমিশনের সুপারিশ ভিত্তিতে কিন্তু বেতন পান। সূত্রের খবর, ডিএ বেড়ে আসছে মূল বেতনে 50.26%। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা যথাক্রমে 46% কিন্তু মহার্ঘ ভাতা এবং মহার্ঘতান কিন্তু পান। এবং কেন্দ্রীয় সরকার 18 অক্টোবর 2023-এ পূর্ববর্তী ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল, যা 1 জানুয়ারি 2023 থেকে কার্যকর হয়। তাই এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ডিএ এবং ডিআর সম্ভবত 4% বাড়ানো হবে। এই বৃদ্ধি 1 জানুয়ারি 2024 থেকে কার্যকর হবে। 4% ডিএ বৃদ্ধির সাথে সরকারি কর্মচারীদের বেতন কত বাড়বে? সকল সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা এবং মহার্ঘতান পান এবং মহার্ঘ ভাতা সরকারি কর্মচারী এবং কর্মচারী এবং পেনশনভোগীদের বেতনের একটি উপাদান। এটি কিন্তু মুদ্রাস্ফীতির প্রভাব কমানোর লক্ষ্যে এতে সরকারি কর্মচারীদের কার্যকর বেতন পর্যায়ক্রমে সংশোধন করা হয়। একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী যিনি প্রতি মাসে 53,500 টাকা মূল বেতন পান, তার কিন্তু 46% ডিএ হার। তার মহার্ঘ ভাতা ছিল 24,610 টাকা। এখন যদি ডিএ বেড়ে 50% হয়, তাহলে কিন্তু তার ডিএ বেড়ে কিন্তু 26.750 টাকা হবে। এবং ডিএ 4% বৃদ্ধি পায়, তাহলে তার বেতন 26,750 টাকা এবং 24,610 টাকা এবং 2000 সমান 2,140 টাকা প্রতি মাসে কিন্তু বৃদ্ধি পাবে। তো ফ্রেন্ডস, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএর কথা তো পুরো হিসাবটি তো আপনারা বুঝতে পারলেন, কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের কিভাবে ডিএ আদায় হবে? তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে অবশ্যই জানাবো। যখনই কোনো রকম সরকারি কর্মচারী বা বিভিন্ন রকম সংগ্রামী যৌথ মঞ্চের আপডেট দেবে, অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো। আর আপনাদেরকে একটি কথা বলে রাখি, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ আদায় করতে হলে আন্দোলন ধর্মঘটের সাথে একত্রিত হয়ে আন্দোলন ধর্মঘট করতে হবে, তবেই কিন্তু ডিএ মিলবে। কারণ আপনার এর ফলাফল আপনারা বুঝতে পেরেছেন, 1 বছর সংগ্রামী যৌথ মঞ্চ আন্দোলন ধর্মঘট করতেই কিন্তু 14% ডিএতে গিয়ে দাঁড়িয়েছে। আশা করা যায় মাননীয় মুখ্যমন্ত্রী ভোটের আগে কিছুটা হলেও ডিএ ঘোষণা করবে যখনই নতুন আপডেট আসবে অবশ্যই। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।